আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব যারা মেটা প্রো স্পেসে অ্যাকাউন্ট করছেন, যারা একদম নিউ, কখনো কোথাও অনলাইনে কাজ করেন নাই, তো তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে আপনার বিজনেস অ্যাকাউন্টে পার্টনার অ্যাড করবেন, দ্রুত আপনি টিম নিয়ে কাজ করবেন, কিভাবে টিম বড় বানাইতে পারবেন। তো আমি এটা নিয়েই আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হবে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করবেন এবং আপনি কিভাবে আপনার মেম্বারদের কাছে ফেসবুক মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন। তো যাই হোক, আমি মেন আলোচনায় ফিরে আসি। তো ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে পাবলিক করে নিতে হবে, ঠিক আছে? তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি পাবলিক করা না থাকে, আপনি একটা পোস্ট করলেন আপনার প্রোফাইলে, যদি ফ্রেন্ড করা থাকে তাহলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারাই দেখবে। বাট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি পাবলিক করা থাকে তাহলে কিন্তু ওই পোস্টটা কিন্তু সবাই দেখতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই পাবলিক করে নেবেন এবং প্রফেশনাল মোডটা আপনারা অবশ্যই চালু করে নেবেন। তো এটা কিভাবে করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে পাবলিক করবেন এবং প্রফেশনাল মোডটা কিভাবে চালু করবেন, আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমত আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হবে, ঠিক আছে? যেটাতে আপনি মার্কেটিং করবেন ওই ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হবে। এবং এটা বলার আগে 1 মিনিট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা একদম নতুন আছেন, যারা নতুন অ্যাকাউন্ট করছেন, তো আপনারা যেহেতু মার্কেটিং করবেন, এখানে লাইফ টাইম বিজনেস করবেন, তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে মিনিমাম 2 থেকে 3টা, ঠিক আছে? মিনিমাম 2 থেকে 3টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে হবে। এটা কী জন্য বললাম, বা 2 থেকে 3টা ফেসবুক অ্যাকাউন্ট কী জন্য লাগবে, এটা আপনি কোশ্চেন করতে পারেন। কিন্তু এখানে 2 থেকে 3টা ফেসবুক অ্যাকাউন্ট লাগার একটাই কারণ হচ্ছে আপনি যখন মার্কেটিং করতে যাবেন অনেক সময় দেখা যায় আপনি 5-7টা গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওয়েটিংয়ে দেয়, আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেয়। অথবা আপনি মেম্বারদের সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করতেছেন, শেয়ার করতে করতে মেসেঞ্জারে আর আপনি এসএমএস করতে পারতেছেন না। এখন আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনার কাজটা স্টপ করে দিতে হবে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য, ঠিক আছে? বাট আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট 2 থেকে 3টা হয় বা 4টা হয়, তাহলে আপনি কিন্তু বাকি আরও 3টা দিয়ে মার্কেটিং চালিয়ে যাইতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট 2 থেকে 3টা বা 4টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে মার্কেটিং করার জন্য। তো আপনাদের যদি এরকম ফেসবুক অ্যাকাউন্ট 2 থেকে 3টা বা 4টা না থাকে, তাহলে অবশ্যই আপনি নাম্বার এবং জিমেইল দিয়ে আপনি সুন্দরভাবে আপনার মার্কেটিংয়ের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর বিভিন্ন সেটিংস আছে, এগুলো সুন্দরভাবে সেটিং করে নেবেন, ঠিক আছে? যাই হোক, এখন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করবেন, যে ফেসবুক অ্যাকাউন্টটার আপনার প্রফেশনাল মোড চালু করা নাই এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করা আছে, তো এই লক করা অ্যাকাউন্ট কিভাবে আনলক করবেন এবং কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন, প্রথম স্টেপে আমি এটাই দেখাই। তারপরে কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক করবেন, ঠিক আছে? আপনার পোস্টটা কিভাবে পাবলিক করবেন এটা আমি এখন দেখাবো। তো এটার জন্য প্রথমত কী করতে হবে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করবেন ওই ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। এইখানে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, এই ইয়োর লক, মানে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লক করা আছে, ঠিক আছে? এখন এই অ্যাকাউন্টটা যদি লক করা থাকলে কিন্তু আমি কখনো প্রফেশনাল মোডটা চালু করতে পারবো না। এখানে কিন্তু দেখেন এই যে ফ্রেন্ড লেখা আছে, 4.5K ফ্রেন্ডস লেখা আছে। তো যাই হোক, কীভাবে প্রথমত আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন আমি একটু দেখাই। তো আনলক করার জন্য প্রথমত দেখেন এই যে এখানে 3 ডট অপশন আছে, তো আপনি এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আনলক প্রোফাইল লেখা আছে, তো আপনি এখানে আনলক প্রোফাইলে ক্লিক করবেন। আনলক প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আনলক লেখা আছে, আপনি একটু আনলকে ক্লিক করে দিবেন। তো আনলকে ক্লিক করার পর এখানে দেখেন এই যে নিচে আনলক ইওর প্রোফাইল লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। এখন আপনি কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন, আমি একটু দেখাই। প্রফেশনাল মোড চালু করার জন্য এখানে আবার এই যে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে টার্ন অন প্রফেশনাল মোড লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে টার্ন অনে ক্লিক করবেন।
এখন একটু ব্যাগে আসবেন, ঠিক আছে? ব্যাগে এসে দেখবেন অলরেডি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু দেখেন পেজের মতো হয়ে গেল। আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন পেজের মতো হয়ে গেল। দেখেন এই যে 4.7K ফলোয়ার্স। আশা করি বুঝতে পারছেন। তো এখন বিষয় হইতেছে, আপনি যেহেতু এইটাতে মার্কেটিং করবেন, তো এখন আপনার পোস্টটা পাবলিক করতে হবে, ঠিক আছে? তো আপনার যদি পাবলিক করা থাকে, তারপর একটু ট্রাই করে দেখবেন যে আপনার আসলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক করা আছে কিনা, আপনার পোস্ট পাবলিক হয় কিনা। তো এটা দেখার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে এইখানে দেখেন 3 লাইন অপশন আছে, আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই যে পোস্ট লেখা আছে, এখানে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর একটু উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন, এখানে পাবলিক লেখা আছে, ঠিক আছে? তো এখানে পাবলিক লেখা আছে, আমার কিন্তু এখানে পাবলিক করা আছে। তো আপনার অনেকের ফ্রেন্ড করা থাকে, ঠিক আছে, অনলি মি করা থাকে। তো আপনার যেটাই থাক না কেন আপনি এখানে পাবলিক করে নেবেন। যদি পাবলিক না থাকে অবশ্যই আপনি পাবলিক করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো পাবলিক করার পর আপনার কাজটা কী হবে, আপনার শেষ। মোটামুটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো এখন আপনার মার্কেটিংয়ের পালা, আপনি কীভাবে মার্কেটিং করবেন। আচ্ছা, মার্কেটিং করার জন্য অ্যাট ফার্স্ট আমার কিছু পোস্ট লাগবে। আমি কীভাবে মার্কেটিং করব, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করা লাগবে। তো মার্কেটিং করার জন্য আমার কিছু পোস্ট লাগবে। তো আমার টেলিগ্রাম গ্রুপে গেলাম। তো টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে দেখেন এই যে অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে? তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন ওনাকে বললে উনি আপনাকে, যেহেতু আপনি নতুন, তো আপনার কাছে তো কোনো পোস্ট নাই মার্কেটিং করার জন্য, তো ওনাকে বললেই আপনাকে অনেকগুলো পোস্ট দিবে, ঠিক আছে? তো আমি প্রথমত একটা পোস্ট নিলাম যেটাতে আমি মার্কেটিং করব, বিভিন্ন গ্রুপে পোস্ট করব। তো আমি এই পোস্টটা নিলাম আর কি, ঠিক আছে? আমি কপি করলাম, চাপতে ধরলাম, তারপরে যেখানে কপি অপশন আছে আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পর আমার কাজটা কী হবে, ডাইরেক্টলি আমি যাব ফেসবুক অ্যাকাউন্টে, যেটাতে আমি মার্কেটিং করব, ওই ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন একদম উপরে সার্চ বারের অপশন আছে, সার্চ করার মতো একটা অপশন আছে, আপনি এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে সার্চ করবেন আপনি এখন কোন গ্রুপে পোস্ট করতে পারেন। তো আমি একটা গ্রুপের নাম লিখলাম, কি লিখলাম, সময় টিভি। সময় টিভি লিখে সার্চ করলাম। সময় টিভি লিখে সার্চ করার পর এখানে দেখেন এই যে গ্রুপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অসংখ্য গ্রুপ আছে, এখানে অসংখ্য গ্রুপ। তো আপনি কি করবেন যে এখানে বড় বড় গ্রুপ দেখে আপনি 10-15টা গ্রুপে, 20টা গ্রুপে আপনি জয়েন করবেন এবং যে পোস্টটা কপি করলাম আপনি পোস্ট করে দিবেন। তো আসলে কীভাবে পোস্ট করবেন আমি একটু দেখাই। তো প্রথমত কী করলাম, আমি এই গ্রুপটাতে আমি কী করলাম, জয়েন করলাম, জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পর এখানে দেখেন এখন এই যে প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করার পর অলরেডি আমার পোস্ট করার মতো অপশন আসছে, এখন আমাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি যে কপি করছি ওটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তো আমি একটা কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই যে পোস্টে ক্লিক করে দিলাম। পোস্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন যে আসলে এই গ্রুপে আমার পোস্টটা অ্যাপ্রুভ হবে নাকি অ্যাডমিন পেন্ডিংয়ে থাকবে। দেখেন অলরেডি কিন্তু আমি পোস্ট করার সাথে সাথে এই গ্রুপটাতে আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, 60K মেম্বার। তো দেখেন অলরেডি কিন্তু আমার পোস্টটা হয়ে গেছে। এখন আপনার কি কাজ হবে, এরকমভাবে আপনি কি করবেন, গ্রুপ, যে কোনো গ্রুপ লিখবেন, আপনি সময় টিভি লিখতে পারেন, আর টিভি লিখতে পারেন, আপনার মনের ইচ্ছা মতো, আবার এসএসসি ব্যাচ লিখতে পারেন, ঠিক আছে? তো আপনার মনের ইচ্ছা মতো যে গ্রুপ লিখে আপনি সার্চ করতে পারেন, করার পর আপনি একাধারে 10 থেকে 15টা গ্রুপে আপনি পোস্ট করবেন, একই পোস্ট করবেন, দ্বিতীয় কোনো পোস্ট করার দরকার নাই। আপনি একটা পোস্টই 10-15টা গ্রুপে পোস্ট করবেন। এরকমভাবে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট 3টা থাকে, আপনি এইখানে একটা, ধরেন এখানে আমি একটা উদাহরণ দিই, আপনি সময় টিভি লিখে সার্চ করলেন, সার্চ করার পর আপনি 10টা গ্রুপে পোস্ট করলেন একটা পোস্ট, আবার দ্বিতীয় অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে? দ্বিতীয় অ্যাকাউন্টে যাওয়ার পর আবার সেম একই রকমভাবে ওইখানে আর টিভি লিখলেন, আর টিভি লিখে সার্চ দিলেন, লেখার পর ওইখানে আবার 10টা-15টা গ্রুপে জয়েন করে আপনি পোস্ট করলেন। আবার তৃতীয় অ্যাকাউন্টে গেলেন, যাওয়ার পর ওইখানে লিখলেন এসএসসি ব্যাচ লিখলেন, লেখার পর ওইখানে সার্চ দেওয়ার পর আবার 10টা গ্রুপে জয়েন করবেন। 10টা গ্রুপে জয়েন করার পর আবার পোস্ট করলেন, 10-15টা গ্রুপে পোস্ট করলেন, ঠিক আছে? এইভাবে পোস্ট করার পর এইভাবে আপনি পোস্ট করবেন। এখন বিষয় হইতেছে, পোস্ট করার পর আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে, আপনার পোস্টে যদি অনেকেই বলে যে ভাই আমি কাজ করতে চাই, তাহলে কী করবেন, আমি একটু দেখাই। তো দেখেন এই যে এই পোস্টটা আমি কিছুক্ষণ আগে করছিলাম, এই যে 52 মিনিট আগে আমি এই পোস্টটা করছিলাম। এই যে এখানে এই পোস্টটা আমি সময় টিভি গ্রুপে একটা করছিলাম। তো এইটা দেখেন অলরেডি একজন কিন্তু কমেন্ট করছে, আমি অনার্স কমপ্লিট। তো দেখেন এই মেম্বারটা কিন্তু আমাদের সাথে কাজ করতে চাইতেছে। তো এখন আপনার কাজটা কী হবে,
আপনার কাজটা হবে একে আপনার মেসেঞ্জার ইনবক্সে নিয়ে যাইতে হবে, নিয়ে যাওয়ার পর আপনার মার্কেটিং প্ল্যানগুলো শেয়ার করতে হবে, ঠিক আছে। তো প্রথমত কী করতে হবে, আপনার এখানে যে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন এই যে মেসেজ করার মতো একটা অপশন আছে। যদি এখানে মেসেজ করার মতো অপশন না থাকে তাহলে আপনার কাজটা হবে একটু ব্যাগে আসবেন, এসে এখানে রিপ্লাই অপশনে লিখবেন যে আপনাকে ইনবক্স করা যাচ্ছে না, আপনি একটু আমাকে ইনবক্স করেন, ঠিক আছে, এরকম কিছু বলবেন। তো যাই হোক, এখন আপনার কাজ হবে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মেসেজ করার মতো অপশন আছে, আমি মেসেজ করার মতো অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন মেসেজ করার মতো অলরেডি কিন্তু একটা অপশন চলে আসছে। তো এখন আমরা যেহেতু মার্কেটিং করি, আমাদের কিন্তু অনেক পোস্ট কিবোর্ডে কিন্তু প্রিন্ট করা আছে, কিবোর্ডে কিন্তু আমাদের অনেক পোস্ট প্রিন্ট করা আছে। তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা তো মার্কেটিং করেন, তো মার্কেটিং করতে যে পোস্টগুলো আছে মেম্বারদের কাছে শেয়ার করতে হবে, ওই পোস্টগুলো একটু আমারে দেন, ঠিক আছে। তো আপনি আপনার আপলাইনের থেকে পোস্টগুলো নিয়ে নেবেন। যাই হোক, এখন বিষয় হইতেছে এনাকে এই এসএমএসটা দিবেন। প্রথমত এই এসএমএসটা তাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই এসএমএসটা দেওয়ার পর আপনি চাইলে আর একটা এসএমএস দিতে পারেন। আর একটা এসএমএস হচ্ছে এই যে এটা দিতে পারেন। একটু নিচের দিকে আসলাম। তো যাই হোক, এখানে আমরা ফরসিস নিয়ে কাজ করতাম, তো এখন তার ফরসিস নিয়ে কাজ করি না। তো এখানে একটু লিখতে হবে এমই মেটা প্রো স্পেস, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা পোস্ট আপনাকে অ্যাট ফার্স্ট দিতেই হবে। আপনি যার সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করেন না কেন, প্রথমত আপনাকে এই দুইটা পোস্ট দিতে হবে, ঠিক আছে। এই দুইটা পোস্ট দেওয়ার পর এই মেম্বার যদি আপনাকে বলে যে ভাই আপনাদের এখানে কাজটা কী, আপনাদের এইখানে কাজটা কী হবে, ঠিক আছে, তখন আপনি কি করবেন। ইনি যদি আপনাকে জিজ্ঞেস করে এখানে আপনাদের কাজটা কী হবে, তখন আপনার কাজ হবে আপনি এই এসএমএসটা দিবেন। আরেকটা আমাদের এসএমএস আছে, সেটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, এখানে সুন্দরভাবে অনেক কিছু লেখা আছে। এখানে আপনার কাজটা কী হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, এ টু জেড কিন্তু এইটার ভিতরে লেখা আছে। তো এই পোস্টটা দেওয়ার পর আপনার কাজ হবে আরেকটা এখানে পোস্ট দিয়ে দেবেন, এনাকে এটা দিয়ে দেবেন। উপরের লেখাটা পড়ার পর যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে জানাবেন প্লিজ, এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আপাতত আপনার কাজটা শেষ। এখন অন্য যদি আপনাকে বলে জি ভাই আমি কাজ করতে চাই, আমি ইন্টারেস্ট, এরকম কিছু যদি বলে তাহলে আপনার কি কাজ হবে, আপনার কাজ হবে আরেকটা এসএমএস আছে আমাদের, এই এসএমএসটা তাকে দিতে হবে। আপনার কী করতে হবে, আরেকটা পোস্ট আছে আমাদের, এই পোস্টটা আপনাকে ওনাকে দিতে হবে। এখন এখানে লেখা আছে দেখেন, আপনি যদি কাজ করতে চান তাহলে আজকে আপনার মূলত কাজ হবে রাত 9টায় টেলিগ্রাম গ্রুপে ক্লাস করা। আপনার কি টেলিগ্রাম অ্যাপস আছে? তো আপনি সিম্পলি এই পোস্টটা তার ইনবক্সে দিয়ে দিবেন। দেওয়ার পর উনি যদি বলে হ্যাঁ ভাই আমার টেলিগ্রাম অ্যাপস আছে, তাহলে আপনি আপনার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি কি করব, আমার টেলিগ্রাম লিঙ্কটা আমি এনাকে দিয়ে দেব, ঠিক আছে। তো আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা এনার ইনবক্সে দিয়ে দিলাম। এনার ইনবক্সে দিয়ে দিলাম, দেওয়ার পর তখন আপনাকে কী করবে, টেলিগ্রাম এসএমএস দিবে। বাট এখন এখানে বিষয়টা যদি এমন হয় যে না ভাই আমার কাছে টেলিগ্রাম অ্যাপস নাই, উনি যদি বলে, তাহলে আপনি কী করবেন, এই পোস্টটা দিয়ে দিবেন ওনার কাছে। তাহলে এই পোস্টটা দিয়ে দিবেন, টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করা হলে এই যেটা দিয়ে দিবেন, ঠিক আছে। টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করা হলে অবশ্যই জানাবেন, আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিব। এখন এইখানে আপাতত আপনার মেসেঞ্জারে কাজ শেষ, ঠিক আছে। আপনার এখানে মেসেঞ্জারে কাজ শেষ। এখন আপনি চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপ আছে, এই মেসেঞ্জার গ্রুপগুলোতে আপনি আপনার এই মেম্বারটারে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। চাইলে মনের ইচ্ছা, যদি আপনার যদি ইচ্ছা হয় অ্যাড করে দিবেন, না হলে কোনো প্রকার সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনার এই মেম্বারটা যখন আপনার টেলিগ্রামে এসএমএস দিবে, যখন টেলিগ্রামে আসবে, তো টেলিগ্রামে আসার পর আপনার কাজটা কী হবে, টেলিগ্রামে আসার পর আপনার কাজটা হবে, ধরেন এইটা হচ্ছে আমার মেম্বার, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিই, সিম্পলি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাইতেছি। ধরেন এইটা আমাদের মেম্বার। তো ইনি আমাকে কি বললো, মেসেঞ্জার থেকে আমাকে এসএমএস দিল টেলিগ্রামে। এসএমএস দেওয়ার পর প্রথমত আমাদের যে পাবলিক গ্রুপ আছে, যেখানে আমাদের রাত 9টায় আমাদের পাবলিক ক্লাস হয়, ফ্রি ক্লাস, একদম ফ্রি ক্লাস হয়। তো আপনি এই গ্রুপে একটা ক্লিক করে দেবেন, সিম্পলি এই গ্রুপে একটা ক্লিক করে দিবেন। এই গ্রুপে ক্লিক করার পর এখানে দেখেন এই যে গ্রুপ, আমাদের গ্রুপে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড মেম্বার্স লেখা আছে, তো আপনি কী করবেন, অ্যাড মেম্বার্সে ক্লিক করে দেবেন। ক্লিক করবে, এখানে নাম লিখে সার্চ দেবেন, আপনার মেম্বারে যে নাম হবে ওই নাম লিখে এখানে সার্চ করে দিবেন। ধরেন আমাকে এই মেম্বারটা এসএমএস দিছে, আমি কী করলাম, এই মেম্বারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করলেই কিন্তু, এবং অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মেম্বারটা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন অ্যাড দেওয়ার পর আপনার কাজটা কী হবে, অ্যাড দেওয়ার পর আপনি এর ইনবক্সে বলবেন হচ্ছে কি, আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড দিছি দেখেন, ঠিক আছে। এই এসএমএসটা তাকে দিবেন, অ্যাড দেওয়ার পর তাকে এসএমএসটা দিবেন। দেওয়ার পর এখন আপনার কাজটা কী হবে, আর একটা এসএমএস আছে, এই যে এটা দিয়ে দিবেন,
ঠিক আছে, আজকের ক্লাসটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এইখানে আপনি কাজ করার জন্য চান্স পেয়ে গেলে প্রথম মাসে কাজ শেখা অবস্থায় মান্থলি 10 থেকে 15,000 টাকা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ক্লাস টাইম এখানে কিন্তু রাত 9টা দেওয়া আছে। ঠিক আছে, তো এই এসএমএসটা দেওয়ার পর আরেকটা এসএমএস আছে, আপনি এই যেটা দিয়ে দেবেন, একটু কষ্ট করে এই যেটা দিয়ে দেবেন, ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে লাইনে এসে আমাকে এসএমএস দিবেন। ঠিক আছে, আমি আপনাকে ক্লাসে জয়েন করে দেবো। তো এই দুইটা পোস্ট আপনি তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর উনি কি বললো, যাই বললো সমস্যা নাই, আপনার ওনার সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করা শেষ, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। সেম একই রকমভাবে যদি আপনার পোস্টে আপনার পোস্টে যদি 1000 মেম্বার, এখানে দেখেন 2জন মেম্বার কমেন্ট করছে, এখানে যদি আপনার 1000 মেম্বারও যদি কমেন্ট করে বা 2000 মেম্বারও যদি কমেন্ট করে, সেম একই রকমভাবে আমি যেভাবে বুঝাইলাম ওইভাবে আপনাকে ইনবক্সে নিয়ে যাইতে হবে। ইনবক্সে নিয়ে যাওয়া, মেসেঞ্জারে কথা বলতে হবে, তারপর টেলিগ্রামে কথা বইলা তাকে আমাদের যে পাবলিক গ্রুপ আছে, টেলিগ্রাম যে পাবলিক গ্রুপ আমি যে গ্রুপে অ্যাড করাইলাম ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিতে হবে। এই যে এই গ্রুপটাতে অ্যাড করে দেবে। ভুলেও আমাদের যে বেসিক গ্রুপ আছে, দেখেন এই যে বেসিক গ্রুপ আছে, এই যে ট্রেনিং গ্রুপ আছে, তারপর এই গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে কখনও আপনারা ভুলেও অ্যাড করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, এখানে আমাদের প্রাইভেট ক্লাস হয়। আশা করি বুঝতে পারছেন। আপনি সিম্পলি এই গ্রুপটাতে অ্যাড করে দিবেন। যাই হোক, এখন আপনাদের কাজটা কী হবে, এখন যেহেতু আপনি তাকে টেলিগ্রামে নিয়ে আসলেন, নিয়ে আসা কথা বলা শেষ, সেম আমি কিন্তু বললাম একইভাবে আপনার 1000 মেম্বারও যদি কমেন্ট করে 1000 মেম্বারের সাথে একইভাবে মার্কেটিং প্ল্যান শেয়ার করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের একটা স্টেপ গেল। তো এখন বিষয় হইতেছে, আপনি ধরেন এই যে আমি একটু দেখাইলাম টেলিগ্রাম লিঙ্ক কিন্তু আমি তার ইনবক্সে দিলাম, এবং অনেক নতুন মেম্বার আছেন যারা টেলিগ্রাম লিঙ্কটা কপি করতে পারেন না। ঠিক আছে, যারা টেলিগ্রাম লিঙ্কটা কপি করতে পারেন না বা আপনার টেলিগ্রাম লিঙ্ক বানাইতে পারেন না, সেই ক্ষেত্রে কী করবেন, আপনার টেলিগ্রাম লিঙ্কটা কীভাবে বানাইবেন। ঠিক আছে, আমি একটু দেখাই। ধরেন আমি একটা নতুন মেম্বার। ঠিক আছে, আপনি একটু খেয়াল করে দেখবেন কীভাবে আপনি টেলিগ্রাম লিঙ্ক, আপনার নিজের লিঙ্ক আপনি নিজে সেট আপ করবেন। এটা সেট আপ করার জন্য, নিজের লিঙ্ক নিজে বানানোর জন্য প্রথমত কী করতে হবে, এই যে এখানে দেখেন, এই যে এখানে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। প্রথমত এখানে ক্লিক করার পর আমার এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতেছেন কিন্তু এই যে এখানে আমার কিন্তু দেওয়া আছে, এই ইউজার নাম দেওয়া আছে KH70 টিম। তো আপনার যদি এখানে ইউজার নাম না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমত কী করবেন, ইউজার নামটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তো আমি এখানে ইউজার নাম আমার যেহেতু দেওয়া আছে, তাহলে আমি কী করবো, ইউজার নামটা কপি করে নেব। চাপটা ধরে আমি কী করলাম, কপি করলাম। প্রথমত কপি করলাম, কপি করার পর একটু ব্যাগে আসলাম। আসার পর আমি যেহেতু আমার টেলিগ্রাম লিঙ্কটা বানাবো, তো বানানোর জন্য এখানে কী করতে হবে, লিখতে হবে কি T.ME অবলিক, এখন এই যে আপনার এটা আছে, এটা এখানে কি পেস্ট করে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন অলরেডি কিন্তু এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। এবং এখানে লিঙ্ক বানানোর জন্য আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসছেন তাকে বললে উনি আপনাকে লিঙ্কটা বানিয়ে দিতে পারবে। এখন এই যে এইটা দেখেন, এই লিঙ্কটা দেখেন, এটা দেখেন, আপনি যেহেতু এরকম সিস্টেমে যদি করেন, এই দেখেন http./ দিবেন, তারপর T.ME, একটু খেয়াল করে দেখবেন সবাই, একটু খেয়াল করে দেখেন এখানে আমার কি লেখা আছে। টেলিগ্রাম লিঙ্ক এটা বেস্ট, আপনি ইউটিউব চ্যানেলও দিতে পারবেন, সব জায়গায় এই লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, https, তারপরে ডট চিহ্ন, তারপরে দুইটা স্ল্যাশ চিহ্ন, তারপরে T.ME স্ল্যাশ চিহ্ন, তারপরে KH70 টিম। ঠিক আছে, তো আপনি কী করবেন, ওই ইউজার নামটা কপি কইরা এখানে যেহেতু আমি নতুন করে একটু দেখাই আপনাদের, আমি যে কপি করলাম এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে চিহ্নটা আপনাকে এখানে ডিলিট করে দিতে হবে। তো আমি কী করলাম, এই চিহ্নটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে পেস্ট করার সাথে সাথে কিন্তু দেখেন আমার টেলিগ্রাম আইডির লিঙ্কটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, মানে আমার টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এরপর চাপ দিয়ে ধরে আপনার কিবোর্ডে প্রিন্ট করবেন। এখন আমি একটু দেখাই, যেহেতু আপনারা নতুন মেম্বার, ঠিক আছে, তো এটা কীভাবে প্রিন্ট করবেন। এবং আমি যে এসএমএসগুলো করলাম, আমি যে মেম্বারদের সাথে মার্কেটিং প্ল্যানগুলো শেয়ার করলাম, এই এসএমএসগুলো কই পাবেন, ঠিক আছে, এই এসএমএসগুলো কই পাবেন, এটা হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন উনি আপনাকে দিয়ে দিবে। বাট আমাদের প্রাইভেট গ্রুপ আছে, ছোট্ট একটা গ্রুপ আছে, ওইখানে এগুলো রাখা আছে। ঠিক আছে, আপনি চাইলে ওইখান থেকেও নিতে পারেন। এই যে এখানে অনেকগুলো যেগুলো পোস্ট রাখা আছে, আপনি চাইলে এখান থেকে আপনি কপি করে প্রিন্ট করে রেখে দিতে পারেন। এখন আপনি প্রিন্ট করবেন কীভাবে, প্রিন্ট করার জন্য প্রথমত আপনি এখানে একটু খেয়াল করতে হবে। এই যে এখানে দেখেন, এই যে আপনার কিবোর্ডে এই যে খাতার মতো একটা চিহ্ন আছে, এই যে দেখেন, এই যে খাতার মতো চিহ্ন আছে, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কি একদম নিচের থেকে প্রিন্ট করবো, এখানে দেখেন এই যে একদম নিচে দেওয়া আছে, এখানে আমি ধরেন এরপর চাপ দিয়ে ধরলাম। ঠিক আছে, চাপ দিয়ে ধরার পরে এখানে দেখেন এই যে কপি করার মতো অপশন আছে, আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখেন এই যে এটা কিন্তু কপি হয়ে গেছে।
এটা কিন্তু অলরেডি আমার কপি হয়ে গেছে। তো এখন আমার এরপর একটা চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলে কিন্তু এখানে দেখেন এই যে প্রিন্ট লেখা আছে, প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সেম একই রকমভাবে আপনি এখানে দেখেন এই যে অনেকগুলো আমাদের মার্কেটিং প্ল্যান শেয়ার করার জন্য, মেম্বারদের সাথে কথা বলার জন্য পোস্ট লেখা আছে। আপনি সবগুলো পোস্ট একে একে কপি করবেন, এই যেরকমভাবে কপি করবেন। কপি করলেই কিন্তু আপনার কিবোর্ডে চলে আসবে। আর আমি যে দেখালাম সেম ওই রকমভাবে আপনি প্রিন্ট করে রেখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনারা কী করবেন, ফেসবুক মার্কেটিং করবেন। এবং এর পরবর্তীতে আমরা কীভাবে টিকটক মার্কেটিং করবেন, কীভাবে ইউটিউব মার্কেটিং করবেন, স্টেপ বাই স্টেপ সবগুলো প্ল্যান আপনাকে শিখিয়ে দিব। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এইখানে আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার, আমি যে এই যে ভিডিওর মাধ্যমে একটু বোঝালাম আপনাদের, আমাদের যে ক্লাস হয়, প্রাইভেট ক্লাস হয় 7:30 থেকে। তো ওই ক্লাসে কিন্তু আমাদের আরও প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের প্রত্যেকটা স্লট বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে? এবং আপনারা যারা নতুন মেম্বার আছেন তারা প্রত্যেকেই ওই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে? এবং আমাদের প্রত্যেকটা মেম্বার জানি এখান থেকে ভালো একটা আর্ন করতে পারি, ভালো একটা ইনকাম করতে পারি। এজন্য কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট করা বা আমাদের এখানে কাজ করতে আসা। তো কেউ কখনো মানে সময়কে অবহেলা করবেন না, সময়কে অপচয় করবেন না। ঠিক আছে? আপনার সময়টা খুবই মূল্যবান, আমি বিশ্বাস করি। এজন্য যারা স্টুডেন্ট আছেন তাদের কাছেও খুবই মূল্যবান সময়। তো কখনও ভুলেও আপনি সময়টাকে অপচয় কাজে ব্যয় করবেন না। যেহেতু আপনি মার্কেটিংয়ের জন্য আসছেন, এখানে কাজ করতে আসছেন, অবশ্যই আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন। এবং আপনার কাজ করতে যত প্রকার হেল্প লাগে, যত প্রকার সাপোর্ট লাগে, অবশ্যই আপনি যার মাধ্যমে আসেন তাকে বলবেন, অথবা আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।